ও মসজিদরে আল্লাহ অর্ডার করবার বা মসজিদ আইজ ও জায়গা থেকে উঠি যাও আর উঠিয়া আমার গর্ব তুল্লার লগাইয়া জন্ট লাগি যাও। ওই সময় উঠিয়ানো মসজিদ কইব আল্লাহ আমার গোষ্ঠীর মানুষ আসুন, আল্লাহ আমার গোষ্ঠীর বেটাইন বেটিন, আল্লাহ আমি আমার প্যাসেঞ্জার তুইয়া যাইতাম নাই, আমার খানদানোর মানুষ তুইয়া যাইতাম না। ও সময় আল্লাহ মসজিদ রকই বাবা মসজিদ তোমার খানদানোর মানুষ কারা, তোমার প্যাসেঞ্জার কারা, তোমার গোষ্ঠীর মানুষ কারা। লগে লগে মসজিদ ওটা হইব আল্লাহ যারা মসজিদ ঘর বানাইছিলাম, মসজিদ হইয়া আজান দিছন, মসজিদ হইয়া নামাজ পড়ছুন, এরা আমার গোষ্ঠীর মানুষ। আইজ আমি এরারে তুইয়া যাইয়া নাও, আমার সাইরকনার মধ্যে চারটা চাকা লাগাইয়া দেও, আমি আমার গোষ্ঠীর বেটান বেটিন কোন ভিতরে হারাইয়াও আপনার গর্বে তুল্লার লগে লইয়া গিয়া জন লাগতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহ বহল আর বুজুর্গ হল, ও আল্লাহ ফরিস্তার অর্ডার করবাকে ফরিস্তা জলদি করে যাও। জমিনে যত মসজিদ আছে ওটার সারা মসজিদের মধ্যে নিয়াম শাখা লাগাইয়া দেও সাইরকুনা, আর মসজিদ রেখো তার গোষ্ঠীর মানুষ যারা এরারে ভিতরে হারাইয়া বয়তুল্লাহ আমার ঘরের লগে লইয়া ইয়া জন্ট লাগি যাইতো হোক। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি যাও। এখন যদি মসজিদে আমরা ভিতরে হারাইয়া আর বয়তুল্লাহ আল্লাহর ঘরের লগে লইয়া গিয়ে আমরা জন্ট লাগি যায়, আমরা আর কোনো চিন্তা আছে নি স্যার? মাতকা চিন্তা আছে? আর মসজিদে যারা ভিতরে হারাইয়া বয়তুল্লাহ আল্লাহর ঘরের লগে লইয়া গিয়া জন্ট লাগবো, এরা মানুষ বেস্তি না দুজকি? আমার ফুকদারর যুবকসকল বেস্তি না দুজকি? বেস্তি মানুষ না নে স্যার। এখন মসজিদে আমরা ভিতরে করিনি তুইলি আমরা মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো না স্যার? মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো। স্বাভাবিক এক বেটি মানুষ মুরব্বী বেটি আল্লাহ রসুলের জবানাত উঠাউটি করবা না। মহফিলে উঠাউটি করলে হরিস্তার লান্নত, আল্লাহ আল্লাহ রসুলের লান্নত। মাত বুঝা গেছে নি? মহফিল থেকে উঠিয়া গেলে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আর মহফিলে উঠাউটি করলে ওয়াইজর ওয়া যায় না। রাঙ্গাউটির হুজুর তো আপনারা চিন্তা চিননি যে রাঙ্গাউটি হুজুরের জনজাত ফরিস্তার জম্মা তাইয়া উপরে উড়িলা জোরে হোক সুবহানাল্লাহ। ও রাঙ্গাউটির হুজুরে ফেরার সময় কইতা যারা ওয়াজও গিয়া ওয়াজ হরেন দেওয়া হুসাইন আহমদ এরা ওয়াইজ নাই, যারা ওয়াজ হরইন আসলে এরা ওয়াইজ নাই, যারা ওয়াইজের সামনে আমলের সহিত বুয়াত তখন এরা ওই লাগি বড় ওয়াইজ হো। সুবহানাল্লাহ। কুতবুল আলম রাঙ্গাউটির হুজুরে কইসলা যেত আপনার ওয়াজের মধ্যে আমলের সহিত বইবাই যাই না আপনার ওয়াজ করবা এন দিলের মধ্যে আল্লাহ গয়বি ইলমে লেদুনি দান করবা হো। সুবহানাল্লাহ। এর লাগে শোনার ময় না হল উঠাউটি করবা না। এক বেটি মানুষ আল্লাহ রসুলের জবানাত বৃদ্ধ বুড়া এক মুরব্বী বেটি, বেটির মন গেল এখন বেটা মানুষের মসজিদও গিয়ে আজানও দেয় নমাজও পড়ই। আমরা তো বেটির মসজিদও নমাজও যাই না, তে তো মনে হয় আল্লাহ আমরা বেশ দিতা না। ও বৃদ্ধ বুড়া বেটি আপনার মুফতি হলরে মাসলা জিকার করিয়া প্রত্যেক শুক্রবারে আইয়া আপনার বৃদ্ধ বুড়া বেটি আপনার মসজিদ ঘর ওখান হুরুই আর মসজিদও সব বুঝাইয়া দেন। বেটি মানুষ তো মসজিদও সমানে না যায়। বেটি মানুষের একটা অসুবিধা আছে, একটা বেমার আছে, সকল সময় তারা শরীর আপনার ঠিক দেখেন আল্লাহকে বেটিন আপনার মসজিদও সমানে আপনার শরীরে তো আপনার কোনো সময় নিষেধ আছে। কিন্তু বৃদ্ধ বুড়া বেটিন বয়স যখন ওই জায়গায় এই বেমারটা বৃদ্ধ আপনার বয়সের বাদে এই বেমার আর বৃদ্ধ বুড়া বেটিনতে মসজিদ ঘর আপনার সবসময় হামাইয়া হুরিতেও হরবা দইতেও হরবা সব বিষয়টা হরবা আমার বুজুর্গ হল কোনো অসুবিধা নাই। ও বৃদ্ধ বুড়া বেটি আপনার মুফতি হলের আপনার মুফতি সাহেবের মাসলা জিকার করিয়া প্রত্যেক শুক্রবারে গেও বুড়া বেটি আপনার মসজিদ ঘর ওখান হরুন আর মসজিদের সবগুণ আপনার বুঝাইয়া দেন। হঠাৎ একদিন ও বৃদ্ধ বুড়া বেটি আপনার মারা গেছে, বুজুর্গ হল আর ভাই হল
সাহাবা কেরাম হল দিন মাগরিবের নামাজের সময় আইতে সময় সামান্য সময় মাগরিবের নামাজ আইতে এখন লেট হয়ে গেল গিয়া নবী কইলা ভাই হল আজ কিতান লাগি মাগরিবের নামাজ আইতে সময় সামান্য সময় লেট হইল সাহাবা কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার গার্জেন বৃদ্ধ বুড়া বেটি আসলাম যে বেটি আপনার প্রত্যেক শুক্রবার আগে আপনার মসজিদ ঘর হরিতাম মসজিদ সব বিষয় দিতাম বেটি আজ আসন নামাজের বাদে মারা গেছুন আর বেটির জনজাত লাগিয়া আমরা নামাজ হইতে সময় সামান্য সময় লেট হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কত দিনে রাখে ভাই আল্লাহ আর কত দিনে রহিম আল্লাহ মাটির বানালে ঘর অসনার কবুতর আর কত দিন রহিম আল্লাহ মাটির বানালে ঘর হোনা আর কত দিন রহিম আল্লাহ হকুয়া আর কত দিন রহিম আল্লাহ মাটির বানালে ঘর অসনার কবুতর আর কত দিন রাখে ভাই আল্লাহ মাটির বানালে ঘর। এখান কথা আমি আপনারা জিকার করি বাবাজি হল আমরা খে কোন দিন মর্ম সোমবারে না মঙ্গলবারে ফাল্গুন মাস না চৈত মাস মার্চ না এপ্রিল ইকান খেউরের জানা আছে নি ও যাওয়ারি সময় কি আমার জানা নাই যাওয়ারি সময় কি তোমার জানা নাই অসময় গবাইছ তুমি নাইরে নিবার লাই সোনার ময়না কল সোনার চাঁদ হল আমরা অনেকের কাপড় কাপড় দোকান আপনার রেডি আর অনেকের ঘরের বাস আপনার বাজার ভিড়ে রেডি আকায় নামদার সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত সাহাবা কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার গার্জেন বৃদ্ধ বুড়া বেটি আসলাম আর বেটি আপনার আসর নামাজের বাদে আপনার মারা গেছেন বেটির জানাজাত লাগিয়া নামাজ আইতে সময় সামান্য সময় লেট হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি এই বেটির মরার খবর শুনিয়া চকুর পানি চাল্লা মানুষ মরার বাদে আপনার এক কান্দা যাই যাচ্ছে আপনারা মনোরা হবা রিয়াইল দিয়ে কান্দন নানি এই রিয়াইল দিয়া চিল্লাইয়া কান্দা হারাম ওলা নাই সভাপতি সাহেব ভিতরে ভিতরে কান্দিতা চকুর পানি বাইয়া হতো কান্দা আপনার যাই যাচ্ছে নবীজি যেমনে হল্লা আপনার সাহাবা কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার গার্জেন যে বৃদ্ধ বুড়া বেটি আসলা শুক্রবারে আইয়া মসজিদ ঘর হুরিতা আর মাঝে মাঝে মসজিদ ওখান দইতা মসজিদ সব বিচাইয়া দিতা বেটি আজ মরি গেছন আসলন নমাজর ঘরে আর বেটির জনজাত লাগি আমরা সামান্য সময় লেট হইছে এর লাগি মাগরিবর নমাজ হইতে আমরা সামান্য সময় লেট হইল সোনার ময়না হল সোনার চাঁদ হল যেমনে নবীদের সেই বেটির মরার খবর শুনলা শোনার লগে লগে নবীজে চকর পানি চাল্লা কইলা হায় রে হায় যদি আমার জনাজার খবরটা কইতাই আমিও তই বেটির জনাজাত গা শরীক কইলা মনে জোরে ক সুবহানাল্লাহ। নবীজে যে বেটির লাগিয়া আপনার চকুর পানি ভালাইলা জনাজাত শরীক কইবার লাগিয়া এই বেটি দুজকি নিয়ে আপনারা হকুয়া বেস্তির বেটি না নিয়ে দাররেরা মাতবা না দাররেরা মাতিলে সামনেরা বদগুমান করবা বেলে মনে কর হুজুরে ফোনে যোগাযোগ করিয়া কইছুন আপনারা আমার দারো বইও আর আমি যেখান কইম ওখানে তুমি তেন রায় দিলাইও এর লাগে দাররেরা মাতবা না সামনেরা হকুয়া এখন নবীজে যে বেটির লাগে আপনার চকুর পানি ভালাইলা এই বেটি আপনার দুজকিনি চাব হল বেস্তি নানি সাহাবা কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনারা কইছেন 3 কামের মধ্যে দেরি করতাম নাই নামাজের ওয়াক্তান লগে লগে যেন তাকি না 3 জন থাকলে একজন ইমাম হইয়া নামাজ জমাতে আদায় করে লাইতাম
আর 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনারা কয়জন ছেলে মেয়ে উপযুক্ত তোমার লগে লগে শাদি দিলাইতাম। আর 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আপনারা কয়জন মানুষ মরার বাদে কম সময়ের ভিতরে মাটি দিতাম। ও নবীজি দেখলাম যদি আপনার খবর খাত লাগে সামান্য সময় আপনার লেট হয়ে যাইব, এর লাগে আপনার খবর না কইয়া আমরা কম সময়ের ভিতরে ও মুরব্বী বেটির আমরা জনাজা করিয়া তখন করি লাইছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কইলার বাচ্চা বালা করছো, বালা করছো, আর কিন্তু চকুর পানি ফালানি বন কথা না। আপনার আর মসজিদ আসরন নমাজর ঘরে ইমাম সাহেব সালাম ডাইনে ভাবে ফিরাইয়া মক্তদির দিকে ফিরিয়া বইনি আপনার আইতা অঞ্চল কোয়া জোরন নমাজর রক্ত বইনি, হ্যাঁ ফজর রক্ত বইনি। ও ফজর আর আসর 2 অক্ট আপনার মক্তদির দিকে ফিরিয়া বইয়া আপনার দোয়া করার সুন্নত। ওদিন ফজরের নমাজের সময় আপনার যে সময় আপনার নবীজি আপনার নমাজ পড়াইয়া সাহাবায়ে কেরাম হলার দিকে আপনার মেরাবো আপনার হইয়া বইছুন জিকার হল্লা আজ কেউ কিছু স্বপ্নে দেখলাই নি রে বা দেখলে কোয়া। সাহাবায়ে কেরাম হল চিন্তাত পড়ে গেলা, কোনোদিন নবীজি এইলা খবর খবর জিকার করেন না, আজ জিকার করেন নিশ্চয় কি তাহা ঘটনা ঘটিছে। ডালির মজা মুরনা নেশা আমার বুজুর্গ ওখানে ভাই ওখান ও সময় 1 বার 2 বার 3 বার যাই সময় আপনার নবীজি জিকার হল্লাম। সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো কোনো জিনিস স্বপ্নে দেখছি না ও নবীজি, যদি আপনার স্বপ্নে দেখুন আমরার কাছে খামটা বয়ান করো কাজরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা কইয়া বুজুর্গ ওখানের ভাই ওখান ও ভাই নবীজি চকুর পানি চাল্লা যারা যারা কান্দিল আর কইলা বাবা হল হাইজরাইতামে স্বপ্নে দেখছি যেন তোমার তার গার্জেন বৃদ্ধ বুড়া বেটি আসলাম, যে বেটি আপনার মসজিদ ঘর হরিতা মসজিদ সব বিষয়টা মাঝে মাঝে মসজিদ দইয়া দিতাম, ও বেটি আই যাই স্বপ্নে দেখলাম অত সুন্দর এক সোনার হলঙ্গ বাত আর চেরা খালি চন্দ্রের মতন দীপ দীপ ঘরের আর মাথার মধ্যে একটা সোনার টুপি দেওয়া আর অনর্দম বেটি খালি কইতরা আল্লাহ 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 আল্লাহ। কত মানুষ আপনারা জিকির করতেও রাজি নাই। মরতে সময় আমি হাইলাকান্দির থেকে আইয়া আমি আপনারা কলিমা দিমনি হোক না, কলিমা এগুলো যার যার মুক্তি হওয়া লাগবো না নি না রাঙ্গাউটির হুজুরে ফোড়াইয়া ব্যস্ত বানাইলি বা খোকা কলিমা যার যারই ফোড়া লাগবো না নি শোনা। বেটারে মতোর সময় কলিমা দেবা সভাপতি সাহেব বেটা কয় আমার গাই আনসলায়নি মাত বুঝা গেছে নি বানাইয়া কোনো মাত মাতেন না। আমি সোনার ময়না হল সোনার চান্দ হল আপনারা চিন্তা না আমরা শাহবাদ মাদ্রাসাত বহুত বড় এক বজুর হজরত মৌলানা শেখ ফরিদ আহমদ সাহেব গেলাম বেমারি বাড়িত নিলাম আমরা রে বেটার একবারে আপনার যাইবার সময় লাগে গেছে গিয়ে সামান্য ভরে ভরে মাথুন হিতানো বইয়া আপনার কলিমার তালিম দেওয়ার কলিমার তালকিন দেওয়ার বিচারায় সামান্য ভরে উঠে এখন গাই গু আনিয়া বান্ধিস লাইনি মাত বুঝা গেছে নি। তো মরতে সময় ইমান লইয়া মরতে হইলে আর কলিমা ফড়িয়া মরতে হইলে এই কলিমার তলে মেহনত করা লাগবো না না হাইলাকান্দির থেকে আইয়া আমি আপনারা কলিমা হইয়া দিব এর লাগি ইগুর তলে কলিমা তলে আমরা মেহনত করার দরকার না নি যা এর লাগি দিল বরিয়া মহব্বতর সহিত জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কইল বৃদ্ধ বুড়া বেটি মাং অত সুন্দর কর খান্তা মা তুমি কোন কর্ম দি ভাইলা তুমি অমুক বেটি নানে লাগা লাগা সেই বেটি ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার যে বৃদ্ধ বুড়া বেটির খবর পাই আছো গোরফানি ফালাইছলাই
আর জনজা তাইতা করি আফসোস করলাই আমি ও বেটি বেলা মা গো কোন কর্ম দিয়া অত সুন্দর ঘরখানটা পাইছো মা তুমি জলদি করি আমারে খাও লগে লগে সেই বেটি ওটা হইলা হাওজান আমি জমিনে থাকতে সময় মসজিদ করবে প্রত্যেক শুক্রবারে মসজিদ করিসলাম আর মসজিদের সব গুছাইয়া দিতাম মসজিদ মাঝে মাঝে গিয়া দইতাম ও মসজিদের খেদমত করার কারণে আল্লাহ আমারে মাফ করে দিলেছেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার আওলাদ রে কই আমার লগে কান্দিতা না ও সব আল্লাহ আমার ব্যস্ত সোনার ফলং দিছন ও সব মাথার মধ্যে আল্লাহ নুরুর টুপি দান করছন আমার আওলাদ রে কইও আমার লগে তারা কান্দিতা নাও আমি মসজিদের খেদমত করার কারণে আল্লাহ আমারে মাফ দিলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই আল্লাহ এখন আসুন না নিসাব কিতাব উত্তর আল্লাহ ই আল্লাহ এখনো আসুন যদি আমরা মসজিদের লগে সম্পর্ক লাগাই আমরা ইলা ব্যস্ত পাইমু না নিসাব হল আমরা ইলা আল্লাহ আমরা সোনার হলং দান করবা এখন ইলা সোনার হলং ভাই তৈলে আর মাথা নুরর টুপি ভাই তৈলে মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো না নিসাব মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো যেহেতু আল্লাহ রসুলে ফরমাইতরা সলাতু মিফতাহুল জান্নাহ নবীজি ফরমাইছেন জান্নাতের চাবি হইল কি নামাজ হোক সুবহানাল্লাহ। আমরা বেটা মানুষ যারা মসজিদ হইয়া নামাজ পড়তাম আয়েশা সিদ্দিকা তো নাম আপনারা শুনছেন ওলা আল্লাহওয়ালা বেটি আসলা যে আয়েশা সিদ্দিকার জীবনে হইতে গেলে আপনার বেজান সময় দরকার সংক্ষেপে হইয়ার এই আয়েশা সিদ্দিকা ও ব্যক্তি যে বেটি রাইত হইলে ঘুমাই না কোনো সময় নবীজি আপনার ঘুম থেকে উঠে দেখেন আয়েশা সিদ্দিকা নবীজির মাথা মোবারকর উপরে হাত রাখুন জোরে সুবহানাল্লাহ। নবী কইলা আয়েশা রাইত হইলে কিতার লাগে আয়েশা তুমি ঘুমাও না আয়েশা কইলা ও স্বামী আমরা বেটিন তন্ন ব্যস্ত হইল স্বামীর ভাব তলে রাইত হইলে আয়েশার ও কথা মনে হয় আমার স্বামী মনে হয় মাথা দুঃখ পাইতাও আমার স্বামী মনে হয় ফনার দুঃখ পাইতাও এর লাগে রাইত হইলে আমি আয়েশার জগৎ ঘুমায় নাও আমি সারা রাত জাগিয়াও আমি আপনার খেদমত করতে থাকি আমরা বেটিন তন্ন ব্যস্ত হইল স্বামীর ভাব তলে জোরে সুবহানাল্লাহ। ও বেটি আয়েশা সিদ্দিকা ইলকুর মা বই নকলইলা স্বামীর খেদমত করবানি বরঞ্চ আমার যুবকসকল যারা নয়া ইলেকশন অবস্থা মাত্রান যেন ভালাই রাখিও ইলেকশন বুধ হয় না তো বাবা হল যদি নোয়াবালা কইলাও স্বাধীন আপনার মাত্র 10-12 দিন হয়েছে আর হঠাৎ যদি মাথাত বেদনা করে আর আপনার স্ত্রীর কইলা বেরে মাথাত বেদনা করে দুকুটি হওয়া দেও না বেটি বাহর বাইত গিয়ে আপনার বাইর বউ থাকলে আপনার বাইর বউ গিয়া হবে বাবি শুনছ নি বিলে কিতায় বুঝান বিলে আমার আর বাজানে আর বাইয়ে হয়েছন না এখান থেকে বেটা গুটান বিয়া দিছন বাবা এগু মাথাত বাই আল্লাহ খালি রাইত হইল কয় মাথা টিপিতা মারাত্মক বদনাম উপরে উঠবো না নেশাব কিন্তু আয়েশা সিদ্দিকা ও বেটি সারা রাইত আপনার জাগিয়া স্বামীর খেদমত করতে হোক সুবহানাল্লাহ। ও আয়েশা সিদ্দিকা উঠে কইলা ও স্বামী বেটিন মসজিদ যাইতা না বেটিন থেকে তা জমাতর সব পাইতা না নি নবীজি কইলা আয়েশা আমার উম্মতর বেটিন তা আয়েশা আজানের নামাজের সময় ভাল লগে লগে আয়েশা যদি আপনার গুরুত্ব দিয়ে আয়েশা ঘরের মধ্যে নামাজের রক্তার লগে লগে ঘরের নামাজ পড়িলেন আয়েশা আমার উম্মতর বেটিনটি ঘরের নামাজ পড়িয়া তারাও আপনার জমাতর সব পাইবা জোরে সুবহানাল্লাহ। এর লাগে আমার শরীয়ত আইসা আমার বুজুর্গ হল ভাই হল একটা কথা আমার বাইনতে দিল হলাইয়া রাখিও শরীয়তর মাসলা হইল আপনার যেই দিন আপনার সাদে দিয়ে আপনার স্ত্রী আপনার যেই রে স্বামীর ঘর দিলাইলাও ও প্রথম রাইতে আপনার 3টা কথা আপনার স্ত্রীর কইলে তাই 1 নম্বরে কইতে ভেবে যান আমি কত বেটিন দেখলাম কিন্তু দেখি আমার মায়া লাগছে না সুন্দর লাগছে না তোমারে দেখে মায়া লাগছে মহব্বত লাগছে এখন তোমার লগে আমার 3টা শর্ত 1 নম্বর শর্ত হইল তুমি নামাজের সময় নামাজ খান্তা পড়িলেই তাই যদি আপনি নামাজ পড়ো না আমি বেনামাজি বেটি লইয়া সংসার করতাম না ও কথা আপনার 1 নম্বরে আপনি হইয়া দিলে পয়লার রাত প্রথম রাত আর 2 নম্বরে হইতা বিবি যান
পর্দা করা লাগবে, যদি পর্দা করো না তাহলে আমার এখানে আপনার হইতে পারতায় নাই। আর 3 নম্বরে কইতে বিবি যান আমার মাইরে মায়া করতায়, শীতর দিন মাইরে গরম পানি করিয়া দিতায়, মাই দিরে তেল মাখাইয়া দিতায়, আমার বাজানের কমল কান্তা উকাইয়া দিতায়, আমার বাজানটি আপনার গরম পানি করিয়া দিতায়। 3 নম্বরে যদি আমার মাই বাজের খেজমত করো না আপনার লগে আমার সংসার চলতো নাই। মাত বুঝা জাননি সাহেব হল ও হইলা রাত 3টা শর্ত নাইলায়, এর বাদে যাই সময় তুমি এসান নামাজ যাই, ও সময় যাইতে সময় কইতে ভেবে যান আচ্ছা এখন মসজিদ আজান হয়ে গেছে আমি নামাজও যাই আর গিয়াও, আপনি এসান নামাজ খানটা পড়িলাও আর এসান নামাজ পড়ি আইয়াও, দুইজনে এক তালো বইয়া ভাত খাইমো সুন্নতি তরিকা সুবহানাল্লাহ। বিরনির লাই গেলাম হাত মাতিয়া যাও, মাত বুঝা জাননি। যদিও শরীয়তে আপনার জায়েজ আছে স্বামী স্ত্রী এক তালো বইয়া ভাত খাওয়া, স্বামী স্ত্রী এক তালো বইয়া ভাত খাওয়া জায়েজ আছে, কিন্তু আমরা খাই না কিয়র লাগি চকুর হটকে মানে না কিয়াইত বার হরি দিবা চাই এই আমলগু আজ নগদ নগদ করিও না। যদি আইজ কই আসার নমাজ পড়ে বলে বোবানি করে কইয়া গেছো নাও 10 জনে এক তালো বইয়া ভাত খাইতাম, আর যদি মা দেখিলেন তো কইবা ইয়াল্লা 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 কিয়ামত আইছে কিয়ামত আইছে ইয়াল্লা রে মাই ছয় হুরুতা হইলাম বাবা কোনোদিন আমার ঘরের এই ভাত খাইতাম আর ডাল লইছন না রে, আমার ঘরে ওইটা লাইলা মজদুর হয়ে লাগছে। মারাত্মক বদনামি হইবা না সাহেব হল, কিন্তু স্বামী স্ত্রী এক তালো বইয়া ভাত খাওয়া যাই আছে। যাই হোক বুজুর্গ হন আর ভাই হল ও কইতরা যাইতে সময় আপনার বিরনির লাই গেলাম হাত মাথো আর বিবি যান আচ্ছা আমি এখন এসার নমাজও যাই আর গিয়া আপনি এসার নমাজ খানটা পড়িলাও আর আমি মসজিদ থাকি এসার নমাজ পড়িয়াই আবার বাদে আমরা 10 জনে ভাত খাইমো ওখান খাইয়া নমাজও যাও। যাইতে সময় বুজুর্গ হনার ভাই হল ঘরের মধ্যে একজন চকিদার রাখিয়া যাও, ও বেটা নমাজ পড়েনি না নাও, ও চকিদারে আপনার ফর দিতা সুবহানাল্লাহ। এখন কইবা বোবানি ঘুরি আমরা বিরোধী কতরা চকিদার খানো হইতাম ফারাদার আরো 10,000 দিয়ে রাখতাম। তোর বাত সারা আপনার টিফা লাগেনি সাহাব হল মাতো কোয়া একবার তো টিফা মারলে আসতে তোর খবর হওয়া যায় নাই নি। আর সালাক সতর বেঠি যদিও যেমনি খালি ডাক নি হরাইব চেরাত করে ডাক দিব কইব হেনা ফুটি গেছিলাম আইলা ও কইতে আপনার সিআইডি হইল আপনার যায় নমাজ মাত বুঝা গেছে নি। আমার এক সময় দেওয়া হয়েছে ও সময়ের ভিতরে শেষ কর্ম, আমার এই অভ্যাস নাই, আইল টেলাটেলি অভ্যাস নাই। মফিল লড়ালড়ি করলে এদিকে সেদিকে চাইলে আমি খুব খারাপ পাই। এদিনকে করিমগঞ্জ আপনার সভাপতির আমি কুদাম মারি দিছি, এরে মাগরিব বাদে আমার বিচারায় ওয়াজও দিয়া আমার দ্বারো বইয়া খালি মোবাইলত লুডু করে খেলাইতরা নাউজুবিল্লাহ। আমার বিচারায় ওয়াজও দিয়া মোবাইলও দেখি তাই গেম খেলাইতরা। ইনো রহমতর ফরিস্তা আইবা রহমত পড়ব এর লাগি মফিল লড়ালড়ি করলে আমার দিলের মধ্যে নারাজি আই যায়। রামগাউটির হুজুরে কইতা যারা ওয়াজ করেন এরা ওয়াজ নাই, যারা ওয়াজ বইয়া আমলের সহিত ওয়াজ শুনেন এরা ওই লাগে বড় ওয়াজ। আমার এক সময় দেওয়া হয়েছে আমি এর ভিতরে শেষ করবো। আমার কাছে আইল টেলাটেলি অভ্যাস নাই, খালি বন্ধু আইল টেলা না মফিল আইল টেলা আছে। মাত বুঝা গেছে নি। আমার ঘরে যে অতিথি আইসন তাই নো আশা করি আইসন আপনার সামনে আলোচনা করতাম। এর লাগে লড়ালড়ি করবা না, মহব্বতর সহিত সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সিআইডি হইতরা যায় নমাজ মাত আপনারা বুঝতে নি। সিআইডি নমাজর যায় নমাজ যে সময় তুমি এসান নমাজও জানাই ও যায় নমাজ ওখান আন্নার মাঝে এক কলে বাইন আসলো বাইনটা তুমি বদলাইলাও, কিংবা নমাজর সাথে অন্য লোয়ার মধ্যে এক কলে তো এখন তুমি বদলাইয়া তুইয়া যাও। আর এসার নমাজ পড়ে আইয়া বিবি যান আমি তো এসার নমাজ পড়ি লাইছি, আপনি এসার নমাজ পড়লানি ও কথা কবার খালি চোখে হো যায় নমাজ যদি চাও জোরে হো সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি। চাইয়া যদি দেখো জেলা যায় নমাজ তৈসলাই ওলা রইছে, জেলা নমাজও ষাঠি তৈসলাই ওলা রইছে, তে বুঝিলা এগুলো আনা হাও ধরা হাও দইছে না বস্তাত পুষিছে।
আর তুমিও যদি আনা ফাও দৌড়াও বেনমাজি আর আরেক গু ফাইলাও আনা ফাও দৌড়ি তে তো হইবা বুবাই আলহামদুলিল্লাহ তুই নজলা মুই ওলা দোয়া দই নাই খালি ফুসুইতে আমার ঘুমাইতা তাহলে 12 গাটি বুজুর্গ আসলে আমরা হাইলাকান্দি দৃষ্টকে মুরব্বী হলে চিন্তা করেন 12 গাটি হুজুরে কইতা মাতে না কই না দোতে আর গয় না ফিন্দে না কই না বিনা নতে কুকুরান মাংসটা আর মুগৈরান মাংসটা বেহায়া জানা বেহায়া বানি হিদলর জানা গন আর 1000 বার দইলরে হলদি বদলে না তার রং যেই বেটে বুজুর্গ হলার ভাই হল ওলা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আপনি নামাজ যা নামাজ ওখান লাবান করে তুই দায় কিংবা নামাজের সাথে ওখানে এক কলে তোয়া বদলাই আর এক কলে তুইয়া যাও ওলা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত করার বাদে যদি দেখো যা নামাজ জেলা তসলা ওলা রয়েছে সাথে জেলা তসলা ওলা রয়েছে বুঝলাও তুমি জমিনও দুজক পাইছো এই বেটির ঘর থাকি আল্লাহ বাদশানদের মতন হুজুর দিতা নাও সে আহমদ আলীর রক্ত মাংস খালি হইল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে ও না ও বাঁশির মতন বাঁশি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাঁশি বাজান সোবহানে দেখো মৌলার খেল বান্ডা বান্ডা মুলা তৈয়া হইরর ভিতরে তেল জোরে হচ্ছে সোনার ময়না গো সোনা চাঁদ হল যে বেটা বেনমাজি বেটি পাইছ বুঝিলা গুমরার বাইয়াই নারবনিন সোনার ময়না গো সোনা চাঁদ হল যে বেটা বেনমাজি বেটি পাইছো বেফর্দা বেটি পাইছো তুমি বুঝিলা জমিন দুজক পাইলাইছ নবী কইলা আয়েশা আমার উম্মত যে বেটায় আপনার স্ত্রী নমাজি পাইছে বেটি নমাজি পাইছে আয়েশা জমিনত জান্নাত পাইছে জোরে জোরে সুবহানাল্লাহ আয়েশা কইলা ও স্বামী এখন বেটাইন খালি জমিনত জান্নাত পাইতাও আমরা বেটিন থেকে দা জমিনত জান্নাত পাইতাম নানি নবী কইলা আয়েশা আমার উম্মত যে বেটিয়ে কোরআন তিলাওয়াত করনেওয়ালা স্বামী পাইছে 5 ওয়াক্ত নামাজি স্বামী পাইছে আয়েশা আমার উম্মতর বেটি আপনার জমিনের জান্নাত পাইছে জোরে সুবহানাল্লাহ ও ভাই মাই বাজির চেষ্টা মেহনতে আওলাদ হল আপনার অলিগেন জোরে সুবহানাল্লাহ মা হল যত নে কইবা ছেলে হোক মেয়ে হোক নে কইব বাদশান্দি হুজুর আপনারা চিন্ত্রাম রাঙ্গাটের হুজুর আপনারা চিন্ত্রাম সোনার ময়না হল সোনার চাঁদ হল বাদশান্দি হুজুরের মান নাম আসলো ফরিদা ফরিদা 1 বছর না 2 বছর নাই 12 বছর নফল রোজা ধরলা চকুর পানি ফালাইলা আর কইলা আল্লাহ ফরিদার ওলা খানে ফুয়া দেউরে মনি যে ফুয়া গো আপনার আলিম হইতো কান্দে হতে দুধ খায় আমার বুজুর্গ হনার ভাই হল সোনার ময়না হল সোনার চাঁদ হল বুজুর্গ হনার ভাই হল যদি জমিন বালা থাকে টান আলি না রইলে বেকু দিয়া দান বালা হইবার আশঙ্কা আছে সুবহানাল্লাহ কোরআন শরীফ আল্লাহ কোরআন নিসাকুম হাসল্লাকুম বেটিন তোদের খেতে জায়গা জোরে কো সুবহানাল্লাহ বাদশান্দি হুজুরের নাম তো আপনারা শুনছুন বাদশান্দি হুজুরের মার নাম আসলো ফরিদা ও ফরিদা 1 বছর না 2 বছর নাই ও ভাই 12 বছর তাজিদর নামাজ পড়ছন চকর পানি ফালাইছুন আল্লাহর কাছে কান্দিছন আর 12 বছর এক লাগা নফল রোজা ধরছন আর কান্দিছন আর কইছন আল্লাহ ফরিদার ওলা খানে ফুয়ার মুখ দেখাও যে ফুয়া আপনার কুতবুল আলম হইতো আলিম হইতো আমার বুজুর্গ খানার ভাই হরি ও ফরিদার করো আল্লাহ আহমদ আলীর জন্ম দিলাম যে বাসকান্দির হুজুরে ও ভাই পানি দিয়ে গাড়ি চালাইলা জোরে কো সুবহানাল্লাহ কলে কবজা চলে মেশিন আদমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া গড়ে পবনেরই বনে অমসিদ্ধরি অকাণ্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার দেখো মৌলার খেল বান্ডা বান্ডা নাইকল তৈয়া হইরর ভিতরে তেল জোরে হো না সুবহানাল্লাহ সোনার ময়না হল সোনার চাঁদ হল মা হল যেত নে কইবা ছেলে হোক মেয়ে হোক নেক জন্ম লইব জোরে কো সুবহানাল্লাহ ও বাসকান্দির হুজুরটা সোনার ময়না হল যে সময় বোম্বাই মেডিকেল নেব হইল ডাক্তার পরীক্ষা করিয়া কইল রে
আপনারা খেয়াল করে শোনাও, এই যে রোগী লইয়া আইছো, এই রোগীর শরীরের মধ্যে কোনো বেমার পাইছে না? এক বেমার পাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আপনার ফুলতুলি সাহেব আপনারা নাম শুনছেন তো? সোনার ময়না হল, সোনার চাঁদ হল, বাংলাদেশ গেলাম ওয়াজ বুজুর্গ হলার ভাই হল ফুলতুলি সাহেব আপনার দারোয়াত আখতাও সারাবা চাইলাম ভাই, আখতাও বুধ ভাই খালি চেয়ারের মধ্যে খালি গুনগুন খালি আওয়াজ উঠিতেছে, আল্লাহ 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 আল্লাহ। জমিয়ত নদওয়া আহলে সুন্নতে নিজামুল মুসলিমিন, জোরে কোন সুবহানাল্লাহ। জমিয়ত নদওয়া আহলে সুন্নত নিজামুল মুসলিমিন, সবাই মিলি হইলাম আমরা আল্লাহর জাকিরিন, সবাই মিলি হইলাম আমরা আল্লাহর জাকিরিন, জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ময়না হল, সোনার চাঁদ হল, মা হল যত নেক হইবা, ছেলে হোক মেয়ে হোক আপনার নেক জন্ম লইব, জোরে কোন সুবহানাল্লাহ। ও কথা কইয়া নবী যে কইলা আয়সা, আর একটা কথা জানা রাখিও আয়সা, যদিও বেটিনতে নামাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলা কুয়াও, আয়সা রোজা ধরতে ধরতে কলিঞ্জা জ্বালাইলা কুয়াও, আর হজ করতে করতে আয়সা মিসকিন বনি যা কুয়াও। আয়সা যদি আমার উম্মতর বেটিনতে আয়সা, যদি স্বামীর মন বেজার করিলাম, স্বামীর মন বেজার করিয়াও নমাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলা কুয়াও, আর রোজা ধরতে ধরতে কলিঞ্জা জ্বালাইলা কুয়াও, হজ করতে করতে মিসকিন বনি যা কুয়াশাও, এই বেটে ব্যস্ত পাইতো না, পাইতো না, ব্যস্তর গন্ধ পাইতো না। এখন নাউযুবিল্লাহ। রাবিয়া বছরের নাম অঞ্চল নেই আপনারা, এটা অঞ্চল হাজি সাহেব অকল হজ গেছলা তো আলহামদুলিল্লাহ। এই বছরও বহুত হাজি সাহেব হল যাইবা, আল্লাহ তালা তারার যত জিনিসের জরুরত আছে আল্লাহ তালা কুদরত থেকে ফুরা করে দেখবা, জোরে হোক সুবহানাল্লাহ। ফলক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ তাইছে নি আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক। আমরা কারণ গেলে কি কিতা হই? জি না, এটা দুই একজনে বাদ বাক্যেরা ওখান কইবা যাওক টটাফটার কারেন্ট যাওক, ই মাসও আওক বিল নেবা ঠিকাইমু অগুদুয়ানি। কারণ গেছে কি কিতাব পড়িতাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে কও সুবহানাল্লাহ। বলা তো আমরা আমল করমু না নিজাম, সোনার মনা হ জিকির করলাম, ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাবিয়া বছরের নাম তো আপনারা শুনছেন, রাবিয়া বছরী ও বেশি, রাবিয়া বছরী ও বেটি, সোনার ময়না ঘর, সোনার চাঁদ হল, হাসন বছরে গেছন হজ, জ্ঞাত বাইতুল্লাহ শরীফ খুঁজাইয়া হয় না, সবাই সজিদাত পড়ছন, সজিদাত পড়িয়া চকুর ফানি চাল্লাও, যারা যারা কান্দইনার হইন আল্লাহ কতবার হজ আইসে রে মনে আইয়া ও জায়গাত বাইতুল্লাহর ঘর খান্তা পাইলাম, আল্লাহ এই বছর কেতার লাগে বাইতুল্লাহ খান্তা পাইলাম। আমার বাজারে কখন আর ভাই হল হাসন বছরে আপনার সজিদাত পড়িয়াও চকুর ফানি চাল্লাহ, যারা যারা খান্তি লাখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বছর কখন আর ভাই হল ও সময় আল্লাহর তাকে আওয়াজ আইলো, হাসন বছরে জমিন তাকে মাথা উঠাইলাও, হাসন বছরে তুমি কান্দিও নাও, হাসন বছরে। আর হাসন বছরে চকুর পানি ফালাই না কইন আল্লাহ, আর তো কতবার হজ আইছি আইয়া ও জায়গাত বাইতুল্লাহর ঘর ফান্তা পাইলাম, এই বছর কেতার লাগে বাইতুল্লাহ শরীফ পাই না। আমার বছরে কখন আর ভাই হলে আল্লাহ তাকে আওয়াজ আইলো হাসন বছরে, আচ্ছা তুমি জমিন তাকে মাথা উঠাও, খেয়াল করে হনো হাসন বছরে আমার রাব্বি আইয়া শোন জিদ্দাত, রাবিয়া বছর আইয়া শোন জিদ্দাত, জিদ্দাত তাকে গেছন গে বাইতুল্লাহ গেছন গে আমার রাবিয়ারে, জিদ্দাত তাকে আগুয়া না জোরা কো সুবহানাল্লাহ।
স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে। বলো, স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, অস্বামীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। স্বামী দুয়ালও রে স্ত্রী স্বামীর দুয়াল, বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেলে যাও, বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেলে যাও। স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে, অস্বামীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। সোনার ময়না গো সোনা চাঁদ হল আকান আমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার ফরদানসী মা বইন হল, যদি খাস্তা রাবিয়া বছরে বনে যাও আর কোন কর্ম দিয়া মা বইন হল, যদি আপনার স্বামীর মন খান্তা বেজার করিলাও, আল্লাহ ছাড়া জমিন সজ্জা জায়গা থাকলে বেটিন তোরে অর্ডার দেব হইল নে তোমার তার স্বামীর পার মধ্যে সজিদা করো, জোরে কো সুবহানাল্লাহ। আমার ফরদানসী মা বইন হল, যে বেটি রাবিয়া বছরী বতুল্লাহ আগুয়াইয়া নিছে, এই বেটি দুজকে নিয়ে আপনারা কোয়া ব্যস্তি বেটি নানি। কিন্তু যদি খাস্তা রাবিয়া বছরী বনি যায় মা বইন হল এবাদত করিয়া আর কোন কর্ম দিয়া আপনার স্বামীর মন বেজার করিলাইন, মা বইন হল ইয়াদ রাখিও ব্যস্ত ফাইটা না ব্যস্তর গন্ধ ফাইটা নাই। ফাতিমা নাম অঞ্চল নেই, সোনার ময়না ঘর সোনার চাঁদ হল। ফাতিমা যাই সময় রাস্তাঘাট, ফাতিমা যাই সময় আপনার নবীজির দ্বারে দিয়া টিয়া যাইতা, নবীজ কইতা ফাতিমা মা যাই সময় তুমি আমার দ্বারে দিয়া টিয়া যাও, মা গো আমার না খোয়াইয়া জন্নতর খুশবু লাগে, জোরে কও সুবহানাল্লাহ। এই ফাতিমা দুজকি বেটিনি, গরু হরা বাসনে লাগে না নি মাতো না, মুলবির গরু লাগে, সব দুধর দোয়া নয়, মুলবির গরু মাঝে মাঝে লাগে। একদিন হজরত আলিয়ে আর ফাতিমায় সোনার ময়না হল, যে ফাতিমারে আল্লাহ সালাম দিছেন, জোরে কও না সুবহানাল্লাহ। এখন যে ফাতিমারে আল্লাহ সালাম দিলা, ই ফাতিমা দুজকিনি জন্নতি নানি, ই ফাতিমা জন্নতি নানি। সোনার ময়না হল আল্লাহ জিব্রাইল কইলা, জিব্রাইল জলদি করে যাও আমার বন্ধুরে গিয়া হও তান ফাতিমারে খোঁজখবরি জানাইতাও, ফাতিমারে অফার খান্তা জানাইতাম, কিয়ামতের দিন তান উম্মত যত বেটিন গিয়া ব্যস্ত হামাইবাও, এটা সারা ব্যস্তি বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাই, মজুরে কও সুবহানাল্লাহ। সোনার ময়না হল পর্দার আড়াল তাকনে বলি মা বইন হল খেয়াল করি হনাও। ও ফাতিমার হজরত আলী ঘরের মধ্যে একদিন কিছু মাত কাটাকাটি হয়ে গেছে, আর ফাতিমার উপরে হজরত আলী গোসা করিয়াও আমার বুজুর্গ হলার ভাই হল আপনার ঘর থেকে আপনার বারোয়া গেছেন গিয়াও। নবী যাইছেন ফাতিমার বাড়িত, আইয়া কইলা ফাতিমাও আমার দামান হজরত আলী কোথায়? ও সময় ফাতিমা কইলা বাজান আপনার দাম দে আমার হরে গোসা করিয়াও, বাজান ঘর থেকে আপনার বারোয়া গেছেন গিয়াও। আমার বুজুর্গ হলার ভাই হল, ও সময় নবী যে কইলা ফাতিমা মাই তুমি একটা কথা জানা রাখিও, ফাতিমা মাই তুমি 14 তলের কাপড় পিন্ধিছ কিন্তু কোনোদিন স্বামীর মন তুলি কোনো কথা কইছ না। ও ফাতিমা তোমার এনু আল্লাহ সালাম দিছন গমাও, তোমার এনু আল্লাহ বেস্তি বেটিন তো সর্দার বানাইতা, কিন্তু ফাতিমা তুমি একটা কথা জানা রাখিও মাই, আমার দামান হজরত আলী তোমার উপরে বেজার হয়ে গেছেন মা গো, তুমি জানা রাখিও যদি আমার দামান হজরত আলী তোমার উপরে বেজার তখন ও ফাতিমা খেয়াল করি শুন, যদি তোমার স্বামী তোমার উপরে বেজার তখন আর ই অবস্থাত ফাতিমা তুমি মরি যাও গিয়াও, আমি মোহাম্মদে তোমার জন্য জাফরতাম না। কও আল্লাহু আকবার। সকল মা বই নকলে স্বামীরে সম্মান করেননি? আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আসো, আর কিছু মা বই নকলে স্বামীরে জেলর আসন, আর কিছু বেটিনতে মাঝে মধ্যে মার খায় না একমাত্র মুখর কারণে। হোক মাথা চানা মিশা আমরা যারা শাদি করছি আনছিনি বেটিন মারবার লাগি, মায়ের খাইন মুখর কারণে মুখ বেরিত নাই, যেসা মাতো বেটিনতে তুতা করেন হোক মাথা চানা মিশা। এর লাগে যে একটা ওষুধ হইয়া যায়, আর জায়গার নাম কিতা কইসলা মানিকপুর,
মানিকপুরের বনিন একটা ওষুধ আমি হইয়া যাই আর মাঝে মাঝে যদি আপনার স্বামীর লগে ই ওষুধ ব্যবহার করো ই করো আপনার লাইলা মজনুর প্রেম লাগবে জোরে সুবহানাল্লাহ। দেখরা তোমার স্বামী গরম হয়ে গেছন চৈত বৈশাখী তরক শুরু হয়ে যেত ও সময় স্বামীর মুখে দিয়ে চাইয়া চাইয়া গুয়ামরি এক আনি দিয়া দিয়া কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইজ আমার স্বামীর মুখে দিয়ে চাইতে দেখা যায় যে পরিমাণ গুছা উঠিছে 17 বছর জোয়ান সুগরা দেখা যায় ধরে সুবহানাল্লাহ। ইমানদারি মাত মাতো কোয়া ই বেটা আর এই স্ত্রীর উপরে গরম হইব নি আর বেটা তোরা গরম হইতো যদি বেটি উঠা হে সইয়া দেখ খানো হামাসত জানোস না একটু ডলুগান করে বেটি তো চৌধুরী গোষ্ঠী হইল ফেরাই সইয়া দেখ হইবারে বাবা গুমরার বেটা 3 গুছ লাগি যাইব কিন্তু টানে হাদাই নিতাম তখন হুর মাদ্রাসা যে সময় আসলাম খেজমতো এরে গেলাম মাদ্রাসা সন্ধান গিয়া হয় বেটা আপনার বেটিরে বন্ধ ফালাইয়া খালি দোয়াতে হরহরা দিবে অত বাড়ি খাবার বাদে বেটি সইয়াছা কোন জানবা সব কি শুনবে তো কিছু বেটিন মায়ের খাই মুখর কারণে নানি বারগটি হুজুরে হইতাম মুখ দুষে মার গলে গাইনটা বাইয়া ফ্যান ধরে যাই হোক আমার মা বই নকল আমি যে ওষুধ হয়েছি ইলা যদি মা বই নকলে স্বামীর লগে ব্যবহার করেন ই করো আপনার লাইলা মঞ্জুরের ফ্যান থাকবো নানি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ময়না হল সোনার চাঁদ হল সঙ্গে সঙ্গে ফাতেমা শুনিয়াও চকুর পানি চাল্লা কান্দিলার কইলা আব্বা জান। এখন দেখা গেল ফাতিমার লাগে তো বেশ তো আজিব হয়ে গেছে আর দুজক আপনার ওয়াজিব হয়ে গেছে গিয়াও আর আপনার মারটা কি দেখি আর ইয়া রাসূলুল্লাহ ফাতিমার লাগে তো বেশ হারাম হয়ে গেছে আল্লাহু আকবার। সোনার ময়না এখন সোনার চাঁদ হল যেমনে ফাতিমা শুনছেন সোনার লগে লগে আপনার চকুর পানি চার সংসার হাজার এখান দিলাও কইলা আব্বা জান এখন আমার কি উপায় আমি কি করে নবীজি কইলা ফাতিমা মা তুমি খেয়াল করে শোনো আমার দামান হজরত আলী কোন রাস্তা দিয়া গেছন। ফাতেমা কইলা আব্বা জান ও রাস্তা দিয়ে আপনার দামান ঘর থেকে বার হইয়া গেছন। বুজুর্গ হল আর ভাই হল সঙ্গে সঙ্গে নবীজি আপনার ঘর থেকে বার হইছন গিয়া হইলে আপনার হজরত আলী আপনার গাছর তেলে তার জিকির কতরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ময়না সোনার চাঁদ হল ওই সময় নবীজি গিয়ে আপনার হজরত আলীর আতর মধ্যে দর্শন করে সুবহানাল্লাহ কইলা ও আলী বড় নিশ্চিন্ত হইয়া জিকির করডাই তুমি জানাইনি ফাতিমারে বেশ তাকে বার করি আপনার দুজখ দিলাই খায় এই কথা যেমনি আপনার নবীজি কইছুন হজরত আলী আপনার চকর পানি চারছন আর যারা যারা আপনার খান্দা লাগাইছেন সুবহানাল্লাহ। কইলা আলী জলদি করে বাড়ি তাও আইয়া আমার ফাতিমারে তুমি মাফ করিয়া দেও যদি ফাতিমার উপরে তুমি বেজার থাকো আর ই অবস্থাত ফাতিমার মৌত হয়ে যায় আমি মোহাম্মদে ফাতিমার জানাজা করতাম নাই। আলী যদি ফাতিমারে তুমি মাফ করে দেও নাও আর ফাতিমা এই অবস্থাত মারা যান যদি তুমি স্বামী বেজার থাকো ফাতিমার লাগিন বেশ তারাম হয়ে যাইব আর দুজখ আজীব হয়ে যাইব আল্লাহু আকবার। হজরত আলীর হাত দর্শন সোনার ময়না সোনার চাঁদ যখন নবীজি হাত ধরিয়া কইলা আলী ঘর চলো লইয়া আইসন হজরত আলীরে আপনার ঘর আপনার নবীজি কইলা ফাতিমা আমার দামান হজরত আলীরে মা তুমি খুশি করিলাও আর কইলা আলী মাফ দেবা মুমিন সিফত তুমি ফাতিমারে মাফ করিয়া দেও সুবহানাল্লাহ। ও মুসলিম চিন্তা করো না ইসলামে শিখায় ছেলে মেরে হকি আদায় করো না ইসলামে শিক্ষা ফরজ করিয়াছেন আল্লাহ রব্বানা
ওইসবে শিকায় পিতা মাতার, ওইসবে শিকায় মাতা পিতার বেস্তে ঠিকানা মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিকায় ছেলে মেরে হকে আদায় করো না। হাজারে হাজার ছেলে মেয়েরা খ্রিস্টানের মতন না জানিয়া চলে তারা ইহুদের মতন। ওই সবে ছেলে মেয়েদের জবাব, ওই সবে ছেলে মেয়েদের জবাব পিতা মাতা দে নাও মুসলিম চিন্তা করো নাও। ইসলামে শিকায় ছেলে মেরে হকে আদায় করো নাও। দুনিয়ার দান্দায় আখের খান্দায়, দুনিয়ার দান্দায় আখের খান্দায় হাদিস বর্ণনা মুসলিম চিন্তা করো নাও। ইসলামে শিকায় ছেলে মেরে হকে আদায় করো নাও। হাদিসের তর্জমা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিকির করো আল্লাহ।